আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো সনি ব্রাভিয়া 75 ইঞ্চি টেলিভিশন এবং 85 ইঞ্চি টেলিভিশন এর আনবক্সিং এবং রিভিউ। সনি ব্রাভিয়া একটি খ্যাতনামা প্রতিষ্ঠান এবং সনি ব্রাভিয়ার টেলিভিশনের কালার সারা বিশ্বের যে কোনো টেলিভিশনের চেয়ে অনেক উন্নত। তো এটি একটি 75 ইঞ্চি টেলিভিশনের বক্স, সনি টেলিভিশন এটি। তো এই সনি টেলিভিশনের পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি টেলিভিশন দেখাবো। এখানে দুটি টেলিভিশন রয়েছে, একটি সনি 75 এবং পাশে রয়েছে 85 ইঞ্চি। তো প্রথমেই আমি আপনাদেরকে সনি ব্রাভিয়ার 75 ইঞ্চি টেলিভিশন এর আনবক্সিং এবং রিভিউ দেখাবো। আমরা টিভিটি বের করে নিচ্ছি। এটা অনেক বড় স্ক্রিন, তো দুটো টিভির খোলার পদ্ধতি ভিন্ন রকম। এই টিভিটা যেটা 75 ইঞ্চি সেটা আমরা জাস্ট নিচে থেকে উপরের দিকে টান দিয়ে বক্সটি আনবক্সিং করে ফেলেছি। এখন আমরা সম্পূর্ণ টেলিভিশনটি বের করব। এটা সম্পূর্ণ ইম্পোর্টেড টেলিভিশন। একটা টেলিভিশন আনবক্সিং তথা বক্স থেকে বের করতে গেলেও বড় টিভিগুলো 2-3 জন লাগে। তো এখানে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি বড় টিভিটি আনবক্সিং করছেন। এটা ওজনও অনেক ভারী, 20 কেজির উপরে ওজন। তো টিভিটার পিছন দিকে কি ধরনের সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। খুব বড় সাইজের একটি টেলিভিশন এবং টিভির স্ক্রিনটি যথেষ্ট শক্তিশালী কাজ দিয়ে তৈরি। এখানে টেলিভিশনের পিছনে যেটা ওয়াল মাউন্ট করা হবে সেখানে আপনার 4টি নাট বোল্ট সাইজের স্ক্রু লাগানো হচ্ছে। এটা টেলিভিশনের সাথেই দেওয়া হয়। আপনারা দেখুন টেলিভিশনের উপরের দিকে আপনার বিভিন্ন ধরনের ফাঁক রয়েছে এবং এই 4টি স্ক্রু আপনার ওয়াল মাউন্ট করলে আপনার এই 4টি স্ক্রু অবশ্যই লাগাতে হবে। আর দেখুন টেলিভিশনের এখানে ফাঁকা রয়েছে, এদিকে আপনার এই ফাঁকা দিয়ে গরম বাতাসটা আসলে বের হয়ে আসে। ইলেকট্রনিক্স পণ্য বিদ্যুতে যখন আপনি চালাবেন তখন স্বাভাবিকভাবে গরম হতে পারে, আর সেজন্যই এটার উপরের দিকে ফাঁকা রাখা হয়েছে যাতে গরম বাতাসটা বের হয়ে আসতে পারে। যদিও এখানে কুলিং ফ্যান নেই, কিন্তু যে ধরনের হালকা পাতলা যে গরমটা হয় সেটা যাতে বের হয়ে আসতে পারে সেজন্য আসলে এই ধরনের ছিদ্র রয়েছে। তো আমরা ওয়াল মাউন্টের যেই স্ট্যান্ড সেটা আমরা লাগাচ্ছি। এটা হচ্ছে হ্যাঙ্গিং স্ট্যান্ড। হ্যাঙ্গিং স্ট্যান্ডের ক্লাম্পটা আমরা লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নতুন একটি টিভি আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। টিভিটি দেখুন খুবই পাতলা এবং এটার যেই আপনার শক্তিশালী মেটাল ফ্রেম রয়েছে সেজন্য আসলে টেলিভিশনটা খুব সুন্দরভাবে আটকে রয়েছে। আর এটা হচ্ছে আপনার টিভি স্ট্যান্ড। এটা আপনার হুইল সিস্টেম স্ট্যান্ড, যার মাধ্যমে আপনার টেলিভিশন যে কোনো দিকে মুভ করা যাবে। আমরা টেলিভিশনটি এই স্ট্যান্ডের মুভেবল স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। দেখুন পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক মাঝ বরাবর আমরা টিভিটা লাগিয়ে দিলাম। টিপটপ কন্ডিশন। এ ধরনের স্ট্যান্ড যদি আপনারা সাধারণত বড় ফ্ল্যাটে যারা থাকেন তারা যদি এ ধরনের টিভি স্ট্যান্ড কিনেন তাহলে আপনারা যে কোনো রুমে নিয়ে গিয়ে টেলিভিশন খেলা উপভোগ করতে পারবেন। তো আমাদের 75 ইঞ্চি টেলিভিশনের যেই টিভি স্ট্যান্ড দরকার ছিল
সেটা আমরা লাগিয়েছি, কিন্তু আমাদের অন্য একটা টেলিভিশন ছিল 85 ইঞ্চি টেলিভিশন। তো এইটা হচ্ছে 85 ইঞ্চি টেলিভিশন, এর জন্য আসলে স্পেশাল টিভি স্ট্যান্ডের ক্ল্যাম্প দরকার। তো আমাদের ভাইটি সেটাই বলতেছিলেন যে টিভি স্ট্যান্ডটা আরও একটু বড় কোয়ালিটির লাগবে। তো যাই হোক, সেটা আমরা ফোন করে চেঞ্জ করে নিয়ে আসতে বলেছি, তারা নিয়ে আসতে গিয়েছেন অলরেডি, কিছুক্ষণ পর তারা নিয়ে আসবেন। তো এই ফাঁকে আমরা 85 ইঞ্চি সনি ব্রাভিয়া টেলিভিশনটি আনবক্সিং করে দেখাবো। আগের যেই 75 ইঞ্চি টেলিভিশন সেটা আপনার উপর দিকে টান দেওয়াতেই আপনার বক্সটা আনবক্সিং করে খুলে ফেলা হয়েছিল, আর এটা আপনার পাশ থেকে আসলে আপনার খুলে ফেলা হয়েছে। এটা একটু অন্যরকম, এটা দেখুন একই রকম মডেল, কিন্তু এটার স্পেশাল বিশেষত্ব আপনারা দেখুন, সামনের দিকে যেই স্ক্রিনটা রয়েছে সেটা ঢাকনাযুক্ত প্লাস মানে আপনার খাকি কাগজে দিয়ে মোড়ানো আছে। তো এটা আমরা সাইডে সরিয়ে নিচ্ছি। এটাও আসলে উপর থেকেই আপনার টান দিয়ে খোলা হয়েছে। তো এখন আমরা টেলিভিশনের যে পিছনে আগেরটা যেরকম খুব সহজে আমরা লাগিয়ে ফেলেছিলাম, তো এটা আরও একটু বড় টেলিভিশন এবং এর ওজনও অনেক বেশি। একটু হাত ফসকে গেলেই টেলিভিশনটা নষ্ট হয়ে যেতে পারে, স্ক্রিনে দাগ আসতে পারে, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকাটাই চলে যাবে। তো আমরা এই টিভি স্ক্রিনটা আপনার বক্সের উপর রাখছি। দেখুন, খুব সাবধানে রাখতে হবে। আমরা নিচের পলিথিনটা সরিয়ে ফেললাম। টিভির ওয়ারেন্টি যতদিন থাকবে ততদিন এই বক্সটা রাখতে হবে। এই যে আমাদের ওয়াল মাউন্টটা চলে এসেছে, এটা হচ্ছে আপনার 85 ইঞ্চি টেলিভিশনের ওয়াল মাউন্ট। আগের যেটা ছিল সেটা আপনার একটু পাতলা ছিল, সেটা 75 ইঞ্চি টেলিভিশনের জন্য, কিন্তু এখন যেটা আমরা নিয়ে এসেছি, এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, সেটা 75 থেকে আরও বড় টেলিভিশন ওয়াল হ্যাঙ্গিং করে রাখা যাবে। দেখুন, এটা খুব সূক্ষ্মভাবে মেপে নেওয়া হচ্ছে যাতে কোনো রকম ভুল না থাকে। আর এগুলো হচ্ছে টিভির ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ড লাগানোর নাটবল্টু। এগুলো ছাড়া আপনার টেলিভিশন কোনোভাবেই আপনি লাগাতে পারবেন না, দেয়ালে ঝুলাতে পারবেন না। এটা টেলিভিশনের ভিতরে এই বক্সে পাবেন। আর যে টিভি স্ট্যান্ডের যে ক্ল্যাম্প সেটা আপনাকে বাইরে থেকে আলাদাভাবে কিনে নিতে হবে। 85 ইঞ্চি টেলিভিশনের জন্য যে টিভি স্ট্যান্ড সেটার দাম আপনার 5000 থেকে 7000 টাকার মধ্যে আপনি ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ডটা পাবেন। বড় ধরনের টেলিভিশনগুলো সাধারণত এক জায়গায় স্থির রাখা উচিত, কারণ সেটা যদি আপনি মুভেবল স্ট্যান্ডের মধ্যে রাখেন তাহলে ওটা টানাটানি করলে আপনার যে কোনো সময় স্ক্রিনে ফাটা দাগ আসতে পারে। তো সেজন্যই আমরা এই বড় 85 ইঞ্চি টেলিভিশনটি দেয়ালে টানানোর জন্য ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ডটি ভালোভাবে লাগাচ্ছি। আর টিভিটা লাগানোর পর যাতে কোনো ডানে বামে বাঁকা না হয়ে থাকে সেজন্য আমরা মিটার দিয়ে মেপে নিচ্ছি। এটা হচ্ছে আপনার 85 ইঞ্চি টেলিভিশনের পোর্ট, বৈদ্যুতিক পোর্ট যাকে বলে, পাওয়ার সাপ্লাই পোর্ট। আর এটা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ড, ক্ল্যাম্প সহ আছে। খুবই বড় স্ক্রিন, এটা 85 ইঞ্চি টেলিভিশন। এটার চাকচিক্য আসলেই খুবই সুন্দর, দেখুন। আর এর পাশের পোর্টগুলো আপনারা একটু লক্ষ্য করুন। সবার নিচে রয়েছে RCA পোর্ট, আর উপরের দিকে রয়েছে HDMI USB পোর্ট 2টা, HDMI পোর্ট 3টা রয়েছে, HDMI পোর্ট 3টা, আর আপনার RCA পোর্ট যেটা হচ্ছে ডিশ লাইন পোর্ট সেটা একটা। তো টেলিভিশনটা খুবই স্লিম। আমাদের আপনার টেলিভিশনটা যেখানে আমরা লাগাবো সেখানে আগে প্রজেক্টর ব্যবহার করা হতো, তো সেই প্রজেক্টর স্ক্রিনটা আমরা খুলে ফেলছি। প্রজেক্টর হচ্ছে অন্ধকার করে তারপর আপনার ছবি দেখতে হয়, আর টেলিভিশন হচ্ছে আপনার অন্ধকার হোক আর উজ্জ্বল আলো হোক, যে কোনো আলোতে টেলিভিশন দিয়ে আপনি অনায়াসে খুব স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো মুভি
প্রজেকশন অথবা থিয়েটার উপভোগ করতে পারবেন। এটা খুবই সুন্দর একটা টেলিভিশন। এটা হচ্ছে আপনার টেলিভিশনের রিমোট। এটার মধ্যে আপনার বুলটিন ইউটিউব আছে, নেটফ্লিক্স আছে, প্রাইম ভিডিও আছে। আর এটা আপনার চায়না ব্র্যান্ডের টেলিভিশন, আর সেই জন্যই এটার সাথে আপনার ব্যাটারি রয়েছে। আমি আপনাদেরকে রিমোটটা দেখাচ্ছি। এই যে আপনার দেখুন সনি অরিজিনাল চায়না ব্র্যান্ডের ব্যাটারি, যেটা আপনার মালয়েশিয়ান টেলিভিশন সেটার সাথে আপনার ব্যাটারি থাকবে না। এখন আমরা দেয়ালে ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ডটা অন্য পার্টটি লাগিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে যে বিষয়টি আমাদের করণীয়, আপনার এই যে দেখুন স্ক্রুগুলো, এগুলো আপনার খুবই চিকন স্ক্রু। আর এই পাশে দেখুন যে মোটা স্ক্রুগুলো, এখানে আপনার কাঠের উপর আপনার স্ক্রুগুলো লাগানো হচ্ছে দেখে আমরা চিকন স্ক্রুগুলো লাগাচ্ছি, কিন্তু এত বড় টেলিভিশন আসলে এই চিকন স্ক্রু দিয়ে কখনোই লাগাবেন না। আমরা জাস্ট সাময়িকভাবে এটা যেহেতু কাঠের মধ্যে লাগাচ্ছি, আমরা সেজন্য চিকন স্ক্রুগুলো লাগাচ্ছি। আমরা কিছুদিন পর এখানে দেয়ালে ড্রিল করে লাগাবো, কিন্তু আমাদের কাছে ড্রিল মেশিনটা নাই, সেহেতু আমরা সাময়িকভাবে এখানে স্ক্রু লাগিয়ে দেয়ালে লাগানোর ব্যবস্থা করতেছি। যেহেতু টেলিভিশনটা অনেক বড় 85 ইঞ্চি, তাই এখানে 4টি স্ক্রু লাগালে হবে না। এখানে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আরও কয়েকটি স্ক্রু লাগাতে হবে। কিন্তু আপনারা যখন বাসায় লাগাবেন অবশ্যই কোনো কাঠের মধ্যে না লাগিয়ে সরাসরি সিমেন্টের দেয়ালে লাগাবেন। আমরা জাস্ট সাময়িকভাবে এটা কাঠের মধ্যে স্ক্রু লাগিয়ে নিচ্ছি, কারণ আমাদের কাছে ড্রিল মেশিনটা নেই। যেহেতু আপাতত আমাদের ড্রিল মেশিনটা নেই, কিন্তু সামনে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, অত্যন্ত বড় প্রোগ্রাম। সেখানে আমাদের গণ্যমান্য কয়েকজন ব্যক্তি আসবেন। তো আমরা সেজন্যই আসলে তাড়াহুড়া করে বড় টেলিভিশনটি জাস্ট প্রোগ্রামটি চালানোর জন্য আমরা টেলিভিশনটি কোনোভাবে হ্যাঙ্গিং করে রাখার ব্যবস্থা করতেছি। দেখুন এখানে নড়তেছে, এটা আবার লাগানো হয়েছে, এখানে আবার হালকা নড়ে। তো সবগুলো জিনিসে আপনি টাইট দিবেন। দেখুন সবগুলো স্ক্রু আমরা লাগাচ্ছি, কারণ এটা অনেক বড় টেলিভিশন। আর যেহেতু কাঠের মধ্যে লাগাচ্ছি সেজন্য আসলে এতগুলো স্ক্রু লাগানো, কিন্তু দেয়ালে যদি আমরা লাগাতাম তাহলে আসলে 4টা লাগালেই এনাফ ছিল। তো যেহেতু আমরা কাঠের মধ্যে লাগাচ্ছি সেজন্য আমরা ভালো করে স্ট্যান্ডের সাথে স্ক্রুগুলো ভালোভাবে এঁটে দিচ্ছি। এর ফলে আমাদের যেই বিশাল টাকা দিয়ে কেনা টেলিভিশনটি 85 ইঞ্চি টেলিভিশন, 4 লক্ষ টাকার উপরে এটার দাম পড়েছে। যেহেতু এটা চায়না ব্র্যান্ড সেজন্য এটা 4 লক্ষ টাকার উপরে দাম পড়েছে। তো যদি এটা আপনার মালয়েশিয়ান টেলিভিশন হতো তাহলে এই 85 ইঞ্চি টেলিভিশনটা দাম প্রায় 9 লাখ টাকার উপরে হতো। তো আমি একটু টেনে দেখলাম যে অনেক শক্ত হয়েছে। যেহেতু আমি এখানে কাজটি তদারকি করছি সেহেতু সব কিছুর রেসপন্সিবিলিটি আমার উপর বর্তাবে। দেখুন এখানেও স্ক্রুটা খুব ভালোভাবে লাগানো হয়েছে। আপনি যখন টেলিভিশনটা লাগাবেন আপনি নিজে হাতে চেক করে নেবেন, কারণ একটু ভুলের কারণে টেলিভিশনটা যে কোনো দিকে কাত হয়ে পড়ে গেলে স্ক্রিনটা ড্যামেজ, মানে হচ্ছে আপনার প্রায় 2.5 লক্ষ টাকার টেলিভিশন স্ক্রিনটা নতুন করে কিনতে হবে। আমরা এখানে বিদ্যুতের সংযোগ দিব। তো এখানে আমাদের যে তারটি দেখা যাচ্ছে সেটা প্রজেক্টরের তার। আমরা টেলিভিশনের টিভি স্ক্রিনের তারটি লাগিয়ে নিলাম। আমাদের কাজ বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে। এখন টেলিভিশনটি আমরা হ্যাঙ্গিং করে উপরে লাগাবো। আমরা সব কিছু সরিয়ে নিচ্ছি, কারণ এত বড় টেলিভিশনটা ওখানে লাগানোর জন্য কমপক্ষে 4 থেকে 5 লোক লাগবে, কারণ টিভিটা অনেক ভারী। আমরা প্রাথমিক সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমাদের আরও কিছু লোক ডাকা দরকার, তো আমরা সবাইকে নিয়ে আসলাম। এখন আমরা টেলিভিশনটি জায়গা মতো সেট করে নিব।
স্বল্প পরিসরে আমরা টেলিভিশনটি লাগাবো। এখন সবাই মিলে আমরা দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। খুব সতর্কতার সাথে আমরা টেলিভিশনটি লাগাচ্ছি, যাতে কোনো অংশ যাতে ডানে বামে এঁকে বেঁকে না যায়। তো আমাদের কাজটি প্রায় শেষ হয়ে আসতেছে। আমরা দেয়ালের মধ্যে হ্যাঙ্গিং করে ফেলেছি টেলিভিশনটি। ঠিকমতো লাগানো হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখলাম। হ্যাঁ, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা ওয়াল হ্যাঙ্গিং করে ফেলেছি টেলিভিশনটি। এখন আমরা টেলিভিশনের যেই উপরের স্ক্রিনের কাগজটি এখন আমরা খুলে নিচ্ছি, কারণ আগেই যদি আমরা খুলে নিতাম তাহলে টেলিভিশনের উপর হাতের আঙ্গুলের অনেক ছাপ থাকতো। আমরা জাস্ট ওটা উপর দিকে টান দিয়ে খুলে নিলাম। এটা আপনার 85 ইঞ্চি সনি ব্রাভিয়া টেলিভিশন, বিগ স্ক্রিন। প্রজেক্টর সাধারণত একটু ঘোলা ছবি দেখা যায়, কালার কন্ট্রাস্টও ভালো থাকে না। তাছাড়া রুমের লাইট সব বন্ধ করে অন্ধকারে দেখতে হয়, সেজন্য আমরা এই ধরনের টেলিভিশন নিয়ে এসেছি। হালকা একটা বোর্ড, এটা দেখুন, এক পাশে আপনার নরম কাগজ এবং অন্য পাশে খাকি কাগজের বোর্ড। আর এটা হচ্ছে আপনার সনি ব্রাভিয়ার 85, আর এটা হচ্ছে আপনার 75 ইঞ্চি টেলিভিশন। দেখুন, দুটির গঠনে প্রায় সেম, কিন্তু যেহেতু সাইজ একটু বড় সেজন্য দুটির ওজনও আপনার আলাদা রয়েছে। তো এখন আমরা সনি টেলিভিশনের 75 ইঞ্চি টেলিভিশনটি আমরা সেট আপ করবো। দেশ সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেটস, এবং এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। পরে আমরা কান্ট্রিটা চেঞ্জ করে নিলাম। এখানে আমরা গুগল সেট আপ করছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের যেই ওয়াইফাই সেই নামগুলো আসতেছে। আমরা বেসিক টিভি সেট আপ করতেছি, পাশাপাশি গুগল টিভিটাও সেট আপ করে নেব। পাশাপাশি অন্যান্য জিনিস যেই সেটিংগুলো দরকার হয় সেগুলো আমরা সেট করে নিচ্ছি। একবার আপনার কানেকশন করে ফেললে আপনার পরবর্তীতে আর এ নিয়ে কোনো দুশ্চিন্তায় পড়তে হবে না। একটা টেলিভিশন প্রথম কানেকশন করে সেট আপ করাটা অনেক টাফ ব্যাপার। দেখুন, আপনার ক্যান নট রিচ ইন্টারনেট দেখাচ্ছে। তো এই জন্য আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে বিভিন্ন জিনিস সেট আপ করে নেব। এটা আপনি যে কোনো আইটি টেকনিশিয়ান দিয়ে কাজটি করে নেবেন, তাহলে আপনার প্রথমবার সেট আপ করে নিলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আমরা টেলিভিশনটি সেট আপ করছি। এটা হচ্ছে আপনার 75 ইঞ্চি টেলিভিশন, যেটা আমরা মুভেবল স্ট্যান্ডের মধ্যে লাগিয়েছি। ইন্টারনেট কানেকশন করে নিচ্ছি। কিছু পলিসি আপনার এগ্রি করতে হবে, এবং ওটার যেই পিক্সেল সেগুলো আপনার সিলেক্ট করে দিয়ে দিতে হবে, এবং আপনি কোন কানেকশনে ব্যবহার করবেন সেটা আপনার সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে সেটআপ কমপ্লিট করতে হবে। আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমাদের কাজ শেষ। আমাদের 75 ইঞ্চি টেলিভিশনটি সুন্দরভাবে ম্যাচ করে নিয়েছে। তো এনাফ, আমাদের সম্পূর্ণ কাজ 75 ইঞ্চি টেলিভিশনের সেটআপ অপশনটা হয়ে গেছে। চারপাশে হালকা কাগজ রয়েছে, প্লাস্টিকের কাগজ। আপনি যদি বাসায় ইউজ করেন তাহলে ওটা খোলার প্রয়োজন নেই, কিন্তু আপনি যখন আপনার বিভিন্ন
আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার খুলে ফেলা উচিত, কারণ সবাই দেখবে যে আপনি প্লাস্টিক লাগিয়ে রেখেছেন। কিন্তু বাসায় আপনার খোলার প্রয়োজন নেই, বরং সেই প্লাস্টিক থাকলে আপনার টেলিভিশনটা আরও সুরক্ষিত থাকবে। তো এখন আমরা 85 ইঞ্চি টেলিভিশন সেটা আমরা সেট আপ করবো। আমরা কম্পিউটারের মতোই দেখুন, আমরা কম্পিউটারের সাথে আপনার ইন্টারনেটের সাথে কানেকশন করেছি। এখন দেখুন, অ্যাকচুয়ালি আমরা টেলিভিশনটা চালু করার পর আমরা যেই ভিতরে ফিচারগুলো দেখলাম, আমরা দেখার পর খুবই অভিভূত হয়ে গেছি। বড় টেলিভিশনের জন্য যে আলাদা বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেটা আপনার যখন একটা বড় টেলিভিশন আপনি ব্যবহার করবেন তখনই কেবল বুঝতে পারবেন। এটার ফিচার সত্যি অন্যরকম। একটা দামি পণ্য দেখতে যেরকম সুন্দর, তার কোয়ালিটিও অনেক ভালো। আমাদের কাজ শেষ, আমরা এখন একটু পিকচার কোয়ালিটি আপনাদেরকে দেখাবো। দেখুন, 4K কোয়ালিটির একটা ভিডিও আমরা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখুন, একদম পিওর কালার বলা যায়, যেটা DSLR ক্যামেরা দিয়ে আপনি যেই ফিচার বৈশিষ্ট্যগুলো পাবেন সেটা সনি ব্রাভিয়াতেই কেবল আপনি দেখতে পাবেন। যদি ভিডিও কোয়ালিটি 4K ভিডিও হয়ে থাকে, সেটা আপনার অনায়াসে এই টেলিভিশনগুলো সাপোর্ট করবে এবং পিকচার কোয়ালিটি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।